জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত ডাকাত বাবার কথা এই অধ্যায় থেকে আজ আমরা পাঠ করছি। পর্ব 329, পৃষ্ঠা সংখ্যা 212। আজ এই অধ্যায় থেকে ষষ্ঠ দিন পাঠ করা হচ্ছে। এর আগের পাঠে আমরা দেখেছি পথশ্রমে ক্লান্ত হয়ে ডাকাত বাবা মায়ের হাতে পড়ে তাদেরকে উদ্ধার করতে বলেছেন মা শারদা। বলেছেন তোমরা আমায় রক্ষা করো, সঙ্গী হারা হয়েছে আমি, তারা অনেক দূর এগিয়ে গেছে। তার করুণ চেহারা দেখে ওই ডাকাত বাবা মা তাকে সঙ্গ দিয়েছেন, নিকটবর্তী পান্থশালায় গিয়ে রাত্রিবাস করিয়েছেন। ওই বাগদি রমণী তার বসন পেতে দিয়ে তার উপরে মাকে শুনিয়েছেন, হাত বুলিয়ে দিচ্ছেন, ঘুমাতে বলছেন এবং নানান ভালো ভালো জিনিস এনে খেতে দিয়েছেন। মাও যে ব্রাহ্মণের মেয়ে সে কথাও ভুলে গেছেন। আর বাগদি রমণী নিচু জাত উঁচু জাত এখানে কোনো কিছুই নয়, যেন মা এবং মেয়ের ভালোবাসাই এখানে সর্বপ্রধান হয়ে দাঁড়াচ্ছে। এবং তার ডাকাত বাবা ওই বিশাল দেহ, উনি ওই চটিতে ঘরের বাইরে দরজায় দাঁড়িয়ে আছেন, ছোটা লাঠি ছোটা হাতে নিয়ে পাহারা দিচ্ছেন এবং মাকে মাঝে মাঝে বলছেন তোমার ভয় নেই মা, তুমি নিশ্চিন্তে ঘুমাও, আমি দরজায় পাহারা দিচ্ছি। এই অবধি আগের দিন পাঠ করেছিলাম। আজ আমরা দেব পরের দিন সকালের ঘটনা। রাত্রি গেলে উষা এলে উঠায় মাথায়, স্ত্রী পুরুষের সঙ্গে লয়ে পথে চলে যায়। কহে মায়ে বারবার মোরা সঙ্গে যাব, যথায় সঙ্গিনী সব জুটাইয়া দিব। যদি সবার সঙ্গে দেখা নাহি পাই, দক্ষিণ শহর যাব কোনো চিন্তা নাই। মায়ের কোমল অঙ্গ কোমল চরণ, পথশ্রমে অতিক্রান্ত বিশুষ্ক বদন। 2, 4, 5 দণ্ড বেলা হলে প্রায় রৌদ্রতাপে আরো মুখ শুকাইয়া যায়। নেহারি বসায় তাই ছায়ার বৃক্ষের, জলপান করিবার বেলা হলো ঢের। এই বলি বিকল্প রানা বাগদিনী, মিনসেরে কহিল কিছু এনে দেহ কিনি। যোগায় শীতল জল করি অন্বেষণ, শ্রম দূরে পড়ে পুনঃ পথে আগমন। পথশ্রমে ফাঁকি দিতে কহে বাগদিনী, মিনসে বলি সম্ভাসিয়া আপনার স্বামী। কহিল গাইতে গান শুনাইতে মায়, সে অতি সুমিষ্ট কণ্ঠ মিঠা গান গায়। কালীয় দমন দলে বাসদেবী করে, তত্ত্ব কথা গীত গায়ে অনুরাগ ভরে। তার মধ্যে এক গান গায়ে যতগুলি, মায়ের শ্রীমুখে শোনা শুনো শুনো বলি। কেন কাঁদে প্রাণ তারি তরে, কেন কাঁদে প্রাণ তারি তরে। সে যে নহে অন্তরঙ্গ, কুল করে যে ভঙ্গ। সাধুর ঘরে যেন চোরে চুরি করে, কেন কাঁদে প্রাণ তারি তরে। গাইল অনেক গীত তার মধ্যে কেনে, কেবল এই এক গান লাগে মায়ের প্রাণে। তাই আজি তক মনে গাথা আছে তার, ভেবে দেখো মন গীতে কি আছে ব্যাপার। হৃদয় প্রকাশে মিনসে গেয়ে এই গান, কার জন্য কেন তার কেঁদে ওঠে প্রাণ। বহু দুঃখে কহে তারে অন্তরঙ্গ নয়, কেননা ভাষায় জলে কুল করি ক্ষয়। বড়ই নিন্দায় হৃদয় করি হৃদি শান্তি চুরি, যে চায় কাঁদায় তার দিবা বিভা বরি। কেবা সে হৃদয় হেথা সাধু কোনজন, স্মরি গুরু প্রভু দেবে ভেবে দেখো মন। যখন গেয়েছে গীত কিবা ভাব মনে, ব্যথিত ব্যতীত ব্যথা অন্য নাহি জানে। গীত ছলে বলিয়াছে মরণের ব্যথা, কোমল পরাণ আমার মনে তাই গাথা। জন্ম জন্ম মহাভক্ত মার এই দোহে, ধরিয়াছে নরদেহ বাগদির গৃহে। পদরজ দোহাকার আশ করো দিনে, পদরজ দোহাকার আশ করে দিনে। থাকে যেন মতিরতি মায়ের চরণে। রাত পোহালো পান্থশালায়। সকালে উঠে ওই ডাকাত বাবা এবং বাগদি রমণী স্বামী স্ত্রী দুজনা মাকে নিয়ে বললেন চলো তাড়াতাড়ি পথে এগোই।
তোমার সঙ্গী সাথীদেরকে আমরা ধরিয়ে দেবই, তুমি চিন্তা করো না। যদি তাদেরকে ধরতে নাও পারি, দক্ষিণেশ্বর পর্যন্ত তোমাকে সঙ্গে নিয়ে আমরা যাব, তবু তোমার কোনো চিন্তা নেই, তুমি চিন্তা করো না মা। এইভাবেই পথ চলতে চলতে 2 দণ্ড 4 দণ্ড 5 দণ্ড বেলা হয়ে গেল। রোদের তাপে মায়ের মুখ আরো শুকিয়ে গেল, আবার ক্লান্তি লাগছে দেখে রমণী বললেন যে এই গাছতলায় একটু বিশ্রাম নাও। বিশ্রাম নিতে বসলে পরে তিনি তার স্বামীকে বললেন, কিছু ভালো জিনিস কিনে এনে দাও না। তিনি গেলেন কিছু ভালো জিনিস কিনে আনার জন্য মায়ের জন্য, আর মাকে এখানে একটু বিশ্রাম নিতে দিলেন বাগদি রমণী। মা বিশ্রাম নেওয়ার পর ভালো ঠান্ডা জল কিছু ফল খেয়ে আবার তারা ক্লান্তি দূর করে রাস্তা হাঁটা শুরু করলেন। এরপরে মা যেন ক্লান্ত না হয় সেই জন্য ওই রমণী তার স্বামীকে বললেন, কিছু ভালো ভালো গান শোনাও না। পথ চলতে চলতে তখন ওই ডাকাত বাবা, মায়ের ডাকাত বাবা অনেকগুলি গান মাকে শুনিয়েছিলেন। মা বহুদিন তার মধ্যে 2খানি গান মনে রেখেছিলেন। সেগুলির মধ্যে একটি হলো এইটাই, কেন কাঁদে প্রাণ তারি তরে, সে যেন হে অন্তরঙ্গ, কুল করে যে ভঙ্গ, সাধুর ঘরে যেন চোরে চুরি করে। সাধুর ঘরে যেন চোরে এসে চুরি করছে, তার জন্য কেন আমার প্রাণ কাঁদছে? সে তো আমার অন্তরঙ্গ নয়, সে তো কুল ভঙ্গ করছে, তাহলেও তার জন্য কেন আমার প্রাণ কাঁদছে? অনেকগুলো গান তোমাকে শুনিয়েছিলেন, তার মধ্যে এই একটাই গান কেন মায়ের প্রাণে এত বেঁচে আছে? কেননা এই গানের ছলে মরণের ব্যথা ওই ডাকাত বাবা মাকে শুনিয়েছিলেন, তাই মার প্রাণে এটি গেঁথে আছে। জন্ম জন্ম মহাভক্ত মার এই দোহে, ধরিয়াছে নরদেহ বাগদির দেহে। এই দুজন রমণী এবং ওই পুরুষ এবং রমণী জন্ম জন্মান্তর যাবৎ মায়ের ভক্ত, এখন তাদেরকে বাগদির গৃহে জন্মগ্রহণ করতে হয়েছে। হে ডাকাত বাবা এবং তার রমণী, তোমরা তোমাদের পদধূলি দাও, আমি তোমাদের পদধূলি নিতে চাই এবং মায়ের প্রতি যেন আমার সারা জীবন মায়ের পদে মতিরতি রয়, এই প্রার্থনা করি। জয় ঠাকুর। নমস্কার।